من فارق الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা চিনল না এ আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا أما بعد উপমহাদেশের বিখ্যাত শাহ সুফি সৈয়দ আহমদ ব্রেলভী রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা মরহুম গাজী ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্বহস্তে প্রতিষ্ঠিত বড় মহদীপুর গাজী ইমামিয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 40তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওমর ফারুক সাহেব আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতি। আমরা বলি আমিন। আমার আগে আলোচনা করেছেন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন যারা এই জাতির রাহাবার। আমাদের এখনো ছাতার মতো এখনো ছায়া দিয়ে আছেন। আমাদের এক ছাতা তিনি এখন নাই, তিনি বন্দী আছেন। আরেক ছাতা আমাদেরকে ছায়া দিয়ে রেখেছে। এই ছাতাগুলোকে আমাদেরকে যত্ন করা দরকার, ঠিক না? 50 বছরের উপরে কোরআনের খেদমত করছে। আল্লাহ পাক যেন তাকে দীর্ঘ নেক হায়াত দান করে। আমরা বলি আমিন। আমাদের সকলের সুপরিচিত মাজলিসুল মুফাসসিরিন বাংলাদেশের সম্মানিত সুযোগ্য সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতি। আমরা বলি আমিন। স্টেজে উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুসল্লিয়ান, মুরব্বিয়ান, সামিঈন, হাজিরিন, যুবক, পর্দার আলে আমার সম্মানিত শ্রবণরতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে
আমরা আমাদের মস্তককে অবনত চিত্তে সে মহান মনিবের শুকরিয়া আদায় করি যিনি আমাদের মালিক। একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের মালিক কে? কোন সন্দেহ আছে? যিনি আমাদেরকে খেতে দেন, ঠিক কিনা? চলতে দেন কে? বলতে দেন কে? আমার ঘুমকে আরাম করে দেন কে? যিনি আমাদেরকে শান্তি দেন তিনি কে? এই শান্তি দেওয়ার জন্য পৃথিবীতে অনেকে বহু চেষ্টা করেছে বিশ্ববাসীকে শান্তি দেওয়ার জন্য। আসলে কি তারা শান্তি দিতে পেরেছে? শান্তির পায়রা অং সান চিনেন আপনারা? সে তো শান্তি দেওয়ার জন্যই তো নোবেল পাইছে, কিন্তু সে কি আসলে শান্তি দিতে পেরেছে? অং সান সুচি কি বিশ্বকে শান্তি দিতে পেরেছে? বরঞ্চ মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের রক্তে তার হাত রঞ্জিত হয়েছে, ঠিক কিনা? সেই শান্তির পায়রা এখন 14 দিনের রিমান্ড। এটা কার বিচার? আল্লাহর বিচার যুগ যুগে এরকম হয় কিনা? হয় কিনা? সে মনে করেছে যে মুসলমানদেরকে ক্ষতি করেছি, আমি অনেক বিরাট কিছু হয়ে গেছি। না, আল্লাহ পাক এই পৃথিবীতে তাকে নাস্তানাবুদ করে ছাড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা ওই সুচিত ভাইরা, সুতরাং যে বা যারাই মুসলমানদের সঙ্গে গাদ্দারি করবে তাদের ভবিষ্যৎ এমনই হবে। এটাই বাস্তব, এটাই হবে ইনশাআল্লাহ। সেই শান্তির পায়রা অং সান সুচি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, ঠিক কিনা? আমরাও যদি মানুষের সঙ্গে খারাপ আচরণ করি এর চাইতে কঠিন পরিণতি আমাদের হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে বলে আমিন। যখন গোটা বিশ্ব ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ রাম আর বাম এক শ্রেণীর মুনাফিকরা যখন ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে, ইসলামকে যখন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে, বর্তমানে যুব সমাজকে আজকে একেবারে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে, প্রিয় ভাইরা, সেই গত বছরের মার্চের 17 তারিখ থেকে এই বছরের এখনো পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা এগুলো বন্ধ, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা কিন্তু চুপ করে বসে থাকে নাই, তারা কিন্তু একটা অনলাইন বেস একটা ক্লাস চালু করেছে। যুবকরা সেটা ভালো করে জানে। আজকে স্কুল কলেজ বন্ধ, কিন্তু ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বন্ধ নাই। তারা এখন যুবকদেরকে দিয়ে দিয়েছে একটা নতুন একটা গেমস তারা আবিষ্কার করেছে, পাবজি এবং ফ্রি ফায়ার। আছে না নাই? আছে না নাই? যুগে যুগে তারা যতগুলো চক্রান্ত করেছে এই সমস্ত চক্রান্তের একটা অংশ হচ্ছে পাবজি এবং ফ্রি ফায়ার। আজকে যুবকরা নামাজ নাই, আজকে যুবকরা তাদেরকে লেখাপড়ার টেবিলে পাওয়া যায় না, তারা আজকে পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে সারা রাত ব্যস্ত, দিন তারা ব্যস্ত, ঠিক কিনা? ঠিক কিনা? আমি যুব সমাজদেরকে আহ্বান করছি, এই পাবজি এবং ফ্রি ফায়ার নামক এই ধ্বংসাত্মক বস্তু থেকে আমাদেরকে ফিরে আসা লাগবে। যুবকরা কি রাজি? সমস্ত যুবকরা কি রাজি? কোন যুবকরা কিন্তু হাত দেখার লাগে? আল্লাহ আমাদেরকে কবুল করে বলে আমি। এখন যখন এই অবস্থা নানাবিধ হয়ে এই সমস্যা যখন সৃষ্টি হয়েছে, এই মুহূর্তে দ্বীনকে, ইসলামকে আমাদের সর্বোচ্চ প্রতিষ্ঠিত করার চেষ্টা আমাদেরকে করা লাগবে। আজকে দ্বীন সব জায়গায় প্রতিষ্ঠিত আছে। আজকে রান্নাঘর থেকে শুরু করে একেবারে জাতীয় সংসদ পর্যন্ত আজকে দ্বীন প্রতিষ্ঠিত। সকলে বলেন দ্বীন প্রতিষ্ঠিত আছে। সেই দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আমরা চেষ্টা করতে রাজি আছি না নাই? সবাই রাজি আছি? আমি ভূমিকা দীর্ঘায়িত না করে আমি আমার আলোচনার দিকে চলে যাই। আমরা সকলে পড়ি বিসমিল্লাহির রহমানির
করছি। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। সাদাকাল্লাহুল আযীম। সূরা আশ-শূরা কোরআনুল কারীমের 42 নম্বর সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে এই সূরা নাযিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় সূরাটি মাক্কি সূরা। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 53টি আয়াত দিয়েছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এটি হচ্ছে এই সূরার 13 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই সূরার নাম সূরাতুশ শূরা। সূরার নাম কি? সূরা আশ-শূরা। শূরা শব্দের অর্থ হচ্ছে সংসদ। শূরা শব্দের অর্থ কি? সকলে বলে সংসদ। চিনেন তো আপনারা? শূরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ। শূরা শব্দের অর্থ হচ্ছে সংসদ, অর্থাৎ যেই জায়গা থেকে পরামর্শ হয় এটাকে বলে কি? আমাদের এই দেশ চলে সংসদের পরামর্শ করবে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমে দেশের নামে সূরা দিয়েছেন, মানুষের নামে সূরা দিয়েছেন। এখন দেশ চলবে কোথা থেকে সেই নামে সূরা দিবেন না, বিষয়টা এমন হতে পারে। এজন্য একটা সূরা দিলেন, সূরার নাম সূরা শূরা। শূরা শব্দ হচ্ছে সংসদ, যেখান থেকে আল্লাহ পাক যে সংসদ থেকে দেশ পরিচালিত হয় সেটাকে বলে কি? সংসদ, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 38 নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা পরস্পরের মাঝে পরামর্শ করে কাজ করো, তাহলে কাজের মধ্যে বরকত দিবেন কে? প্রিয় ভাইরা, সূরা শানে নজুল হচ্ছে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার লোকদেরকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচারের স্টিম রোলার চালু হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য যারা দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলনে যারা আসবেন তাদেরকেও এই চিন্তা ভাবনা করে আসা লাগবে। কারণ এই পথটা আপনার সুন্দর মসৃণ পথ নয়, এটা হচ্ছে কণ্টকাকীর্ণ পথ, এটা নবী রাসূলদের পথ, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে বহু কষ্ট সহ্য করেছেন, সবচেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন আল্লাহর নবীরা। সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করেছেন আল্লাহর নবীরা। আল আমসাল ফাল আমসাল, এরপরে এইভাবে করে পর্যায়ক্রমে কষ্ট আমাদেরও আছে না নাই? আমাদের আছে না নাই? আমরা তো আজকে এখানে বসে কোরআন শুনছি, দিনের এমন অনেক কর্মী আজকে জেলের মধ্যে বন্দী আছে, আছে কিনা? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলেন আমি তোমাদেরকে মানুষের হাত থেকে রক্ষা করব। সুতরাং আমাদের বিশ্বাস যারা এই দিনের কর্মী হবে তাদেরকে রক্ষা করবেন কে? রক্ষা করবেন কে? এটাই স্বাভাবিক, আমাদের উপর পরীক্ষা আসবে, সেই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হওয়া লাগবে, ঠিক না? ঠিক না? প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তারা রাসূলকে বিভিন্ন ভাবে তারা অপমান করেছিল। মক্কার আশেপাশের লোকেরা দেখলো যে কাফেরদের এই আজেবাজে কথার প্রেক্ষিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো কত সুন্দর, কত যুক্তি নির্ভর, তারা আস্তে আস্তে করে ইসলামের মধ্যে প্রবেশ করতে লাগলো। এই নতুন মুসলমানদেরকে দ্বীন শিখাবার জন্য, দ্বীন বুঝাবার জন্য আল্লাহ পাক এই সূরাটা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক এখানে ইরশাদ করেন, শারা'a লাকুম মিনাদ-দীন, দ্বীনকে তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। মা ওয়াসা বিহি নূহা, যে নির্দেশ আমি দিয়েছিলাম হযরত নূহ আলাইহিস সালামকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হাবিব আপনার উপরও এই নির্দেশনা আমার ছিল। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, যে নির্দেশনা আমি দিয়েছিলাম ইব্রাহিম, ঈসা এবং মূসা আলাইহিস সালামদের উপরে, সকলের প্রতি এই নির্দেশনা ছিল।
আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠিত। সেই নির্দেশনা শুধু নবীদের উপরে ছিল, আমাদের উপর নাই। আমাদের উপরে সেই নির্দেশনা আছে না নাই? আমরা আজকে ওয়াদা করা লাগবে, রান্নাঘর থেকে শুরু করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো। রাজি আমরা? সবাই রাজি? এই সর্ব জায়গায় দিন প্রতিষ্ঠিত করার আগে আমার 3.5 হাত বডির মধ্যে দিন প্রতিষ্ঠিত করা লাগবে। ঠিক কিনা? শুধু পায়জামা পাঞ্জাবির নামে দিন না, শুধু টুপি দাড়ির নামে দিন না। দিন মানে হচ্ছে আপনাকে সুদ ছেড়ে দেওয়া লাগবে। দিন মানে হচ্ছে আপনাকে ঘুষ ছেড়ে দেওয়া লাগবে। দিন মানে হচ্ছে আপনাকে দুর্নীতি ছেড়ে দেওয়া লাগবে। দিন মানে হচ্ছে মানুষের উপর জুলুম করা যাবে। আপনি যত বড় আল্লাহর ওলি হন না কেন, যদি সুদ খান, তাহলে কি আপনি আসলে আল্লাহর ওলি না টাটকা শয়তান? এরকম শয়তান আমাদের দেশে নাই, আছে কিনা? দেখবেন মসজিদের নামাজে সামনের কাতারে দাঁড়ায়, ইসলামী লেবাসের কোনোটার অভাব নাই, সবগুলো আছে, কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেন, বাড়িতে যায় দেখেন সুদি কারবারের ব্যবস্থা। ঠিক কিনা? এই ধরনের লোকগুলো আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা কি ধর্ম ব্যবসায়ী? মুসলমান আমরা ধর্ম ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী তো তারা যারা শুধুমাত্র জুমার দিন মসজিদে যায়। ধর্ম ব্যবসায়ী তো তারা যারা হজ আর সময় হলে হজ আর উমরা করে। কথা ঠিক নয় কি? কথা ঠিক নয় কি? এই যে সামনে নির্বাচন আসতেছে, এখন দেখবেন ধর্ম ব্যবসায়ীর অভাব নাই। আমার নিজ চোখে দেখা একজন এমপি সাহেব, নাম নেব না, আসরের নামাজ 2 বার পর্যন্ত পড়ছে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন সুবহানাল্লাহ? এরকম আছে না নাই? এক মসজিদে নামাজ পড়তে ঢুকছে, আসরের নামাজ। এখানে কিছু মুসল্লি ছিল, এলাকাবাসী ছিল, বেচারা চিন্তা করলো নামাজ না পড়লে কেমন দেখা যায়, আস্তে করে উজু আসে আর না আসে আল্লাহু আকবার। এই নামাজ শেষ করে যখন আরেক মসজিদে গেছে, যায় দেখে সেখানে নামাজ এখনো শুরু হয়নি, মুসল্লিরা দাঁড়ায় আছে। চিন্তা করলো ওখানে তো নামাজ পড়ছি, ওই জায়গার লোক তো কেউ এখানে নাই, আমি একা, যদি মসজিদে না যাই ভোট তো আর পাওয়া যাবে না। নামাজকে তারা ভোট পাওয়ার মাধ্যম মনে করে। ঠিক কিনা? এই ধর্ম ব্যবসায়ীদেরকে দেশে বলতাম নি, এরা সত্যিকারের ধর্ম ব্যবসায়ী। আসলে এরা আমাদের দেশকে নষ্ট করে ফেলছে। ঠিক কিনা? আমরা আমাদের আমানত আল্লাহ পাক দিবেন কিনা, এই আমানত ভাই যেখানে সেখানে দেওয়া যাবে। এই আমানতের জন্য আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমাকে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। কিয়ামতের দিন অনেক মুসলমান ভাই এমন দেখবেন, আপনার আমল নামার মধ্যে রাস্তা চুরির মামলা আছে, আপনার আমল নামার মধ্যে রোড চুরির মামলা আছে, কালবাটের মামলা আছে, আপনার আমল নামার মধ্যে রডের বদলে বাঁশ দেওয়ার মামলা আছে, আপনার আমল নামার মধ্যে সিমেন্ট চুরি, রড চুরি, বালু চুরি, কণা চুরির মামলা আছে। কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে কি বলবেন? রব্বুল আলামিন, এই কাজগুলো তো আমি করি নাই। আল্লাহ বলবেন, আমিও জানি তুমি করো নাই, তবে তুমি যাকে আমানত দিয়েছিলে সেই লোকটাই এই কাজগুলো করেছে। তোমার আমানত পেয়ে সেই সমাজের নেতৃত্ব দিয়েছে, তার সমস্ত আকাম কুকাম গুলো আজকে তোমার আমল নামায় আজকে সব হয়ে বিকাশ হয়ে তোমার আমল নামায় চলে এসেছে। মুসলমান ভাইয়া, এই জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে, সমাজ বিনির্মাণে, সমাজ পরিবর্তনের জন্য নামাজি নেতৃত্বের বিকল্প নাই। কথা ঠিক কিনা? একমত কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেন বলে আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী এবং রাসূলদেরকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন, তারা যেন দিন প্রতিষ্ঠিত, কথা বলেন, দিন প্রতিষ্ঠিত করে। ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার দিনের মধ্যে বৈপরীত্য সৃষ্টি করা যাবে না। আজকে দেখেন আমাদের সমাজে মুসলমানরা সামান্য সুন্নাত নিয়ে ইখতিলাফ আছে না নাই? আছে কিনা? মিলাদ করতে হবে কি হবে না, মুনাজাত দিতে হবে কি হবে না, আমি আসতে বলবো না জোরে বলবো, এগুলো নিয়ে বিতর্ক করতে করতে আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের মাথার উপর চেপে বসতেছে। আমাদের মূল বিষয় এখন এই সমস্ত নফলিয়াত বিষয় নয়, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে আমাদের সবার আগে খেয়াল রাখা দরকার। ঠিক কিনা? ঠিক কিনা? ওই যে যশোরে অভয়নগরে
তিনজন মিলে নামাজ আদায় করতেছে। কয়জন? একজন হলো হানাফি, একজন মালিকি, আর একজন আহলে হাদিস। এই তিনজন নামাজ পড়তেছে। এখন হানাফি বলে যেহেতু এই দেশে আমাদের আধিপত্য বেশি, আমি ইমামতি করব, আল্লাহু আকবার বলে সে হাত বাঁধছে নাভির উপরে। পিছন থেকে মালিকে মাযহাবের লোক টান মারছে, পাঞ্জাবিদের টান দিয়ে বললো, মিয়া তোমার নামাজ তো হয় না, নামাজ কেমনে পড়তে হয় আমার দেখা নামাজ শিখো। সে আল্লাহু আকবার বলে হাত দিছে ছেড়ে। মালিকি মাযহাবের একটা মত আছে হাত ছেড়ে দাও। এখন আহলে হাদিস ভাই পিছন থেকে এই লোকটারা দিছে টান, টান দিয়ে বলে তোমার তো নামাজ হয় না, নামাজ কেমনে পড়তে হয় আমার দেখা নামাজ। সে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে বুকের উপরে, আর পা একটু কি করছে, পাক করছে। এই দৃশ্য দেখছে বাহির থেকে এক মুসল্লি। সে আয়সা বলতেছে তোমাদের তিনজনের একজনের তো নামাজ হয়, তোমাদের তিনজনের একজনেরও নামাজ হয় না, নামাজ কেমনে পড়তে হয় আমার দেখা নামাজ শিখো। সে আল্লাহু আকবার বলে হাত বাঁধছে কপালের উপরে। তিনজন তো বিরাট গরম, আমাদের নামাজ হয় না, তোমারটা বুঝি হয়। লোকটি বলল, আমাদের নাভির উপর হাত বাঁধাতে কোনো দোষ নাই, আমাদের হাত ছেড়ে দেওয়াতেও কোনো দোষ নাই, আমাদের বুকের উপরেও হাত বাঁধাতে কোনো দোষ নাই। মুসলমানদের দোষ হচ্ছে কপালের দোষ, ঠিক কিনা? আজকে মুসলমানের সামান্য বিষয় নিয়ে ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে গিয়ে তাদের মূল লক্ষ্য যেটা, সে লক্ষ্য থেকে আজকে বিচ্যুতি হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে দিন রান্নাঘর থেকে শুরু করে একেবারে জাতীয় সংসদ পর্যন্ত সব জায়গায় দিন প্রতিষ্ঠিত করা লাগবে। রাজি আমরা সবাই? রাজি? আসুন, আল্লাহ পাক বলছেন আন আকিমুদ্দিন, এখানে মূল ফোকাসটা দ্বীনের উপর। মূল ফোকাস কি? দ্বীন। সমস্ত নবীদের দাওয়াত ছিল, তারা মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন দ্বীন প্রতিষ্ঠিত করার চেষ্টা। তাহলে দ্বীন কি? দ্বীন আমাদেরকে আগে বুঝা লাগবে। আমরা অধিকাংশ মানুষ দ্বীন কি জিনিস সেটা বুঝি না, না এই কারণে আমরা দ্বীন প্রতিষ্ঠিত করার আন্দোলনে সামিল হতে পারি। প্রিয় ভাইরা, দ্বীন শব্দের চারটা অর্থ করেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এবং আমাদের এক প্রয়াত মুরব্বী তিনি আন আকিমুদ্দিন এই বইটার মধ্যেও এই দ্বীন শব্দের অনেকগুলো অর্থ করেছেন। আমরা এক এক করে জানার চেষ্টা করব। দ্বীনের এক নম্বর অর্থ হচ্ছে প্রতিদান। দ্বীন মানে কি? সকলে বুঝেন না আমার কথা? দ্বীন মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি প্রতিদান দিবসের মালিক। অন্য আয়াতে আল্লাহ বলেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কখনো নয়, এই কাফের মুশরিকেরা পরকালকে অস্বীকার করে, প্রতিদান দিবসকে তারা অস্বীকার করে। প্রিয় ভাইরা আমার, আজকে শুধু কাফের মুশরিকেরা নয়, কিছু কিছু মুসলমান এমন আছে, নামদারি মুসলমান, আল্লাহর কাছে যে জবাব দিতে হবে এটা বেমালুম তারা ভুলে গেছে। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, অনেক মুসলমান ভুলে গেছে। এই জন্য খেয়াল করে দেখেন, আজকে আমাদের এই দেশে কোরআনের মাহফিল কিন্তু কোন কাফের মুশরিকেরা বন্ধ করে না, কোরআনের মাহফিল বন্ধ করে মুসলমান নামদারি মুনাফিকেরা। আজকে আমাদের কাছে রিপোর্ট আছে, এই যে এদিকে আলাদাপুরের এদিকে আমাদের এক বড় ভাই আল্লামা তারেক মুনাওয়ার, তার মাহফিলটাকে বন্ধ করে দিয়েছে, স্টেজে উঠতে দেয় নাই। আমি আপনাদেরকে প্রশ্ন করি, একেবারেই আপনারা অন্য সেন্সে চিন্তা করবেন না, তারেক মনোয়ার কি মুসলমান না কাফের? আমাদেরকে বলেন, তারেক মনোয়ার কি মুসলমান না কাফের? সে মুসলমান, সেটা কোটে কোরআনের কথাই বলবে নাকি না অন্য কোনো ধর্মের কথা বলবে? সেটা মুসলমানদের পক্ষেই বলবে, মুসলমানদের একজন প্রতিনিধি, ঠিক কিনা? তাকে কোরআনের মাহফিলে উঠতে দেয় নাই যারা, তারা মুসলমান দাবি করে, তারা আবার মসজিদেও যায়, জুমার নামাজও পড়ে। আসলে কি এরা মুসলমান? মুসলমান নষ্ট করতে চায় নাকি আসলে মুসলমান কিনা? যারা কোরআনের মাহফিলে 144 দ্বারা জারি করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের কবরে 144 দ্বারা জারি করে দেবে, ঠিক কিনা? ঠিক কিনা?
দিচ্ছেন। আপনাদেরকে বারবার বলছি, বুঝে নেন, এই দুনিয়া কিন্তু আপনার শেষ না, আপনাকে চলে যাওয়া লাগবে। যার নির্দেশে, যার ইশারায় কোরআনের মাহফিল বন্ধ করছেন, সে আপনার কবরে যাবে না, আপনি যাবেন। কথা ঠিক কিনা? আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কিয়ামতের ময়দানে কোরআন হয় আপনার পক্ষে সাক্ষী দেবে, আর না হয় আপনার বিপক্ষে। যারা কোরআনের মাহফিল বন্ধ করো, কোরআন কি তোমাদের পক্ষে সাক্ষী দিবে? কিয়ামতের মাঠে কোরআন যদি তোমার বিপক্ষে চলে যায়, তোমার কোন বাবা তোমাকে বাঁচাবে? কথা ঠিক কিনা? কোন বাবা তোমাকে বাঁচাবে সেদিন? সুতরাং অপেক্ষা করো, তোমাদের মৃত্যু আবু জাহেলের চাইতে কঠিন মৃত্যু হবে। ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান, কোরআনকে এখনো ধরো, এখনো ধরো। এই যে করোনা ভাইরাস, আল্লাহ পাক এই দেশে করোনা ভাইরাস থেকে আমাদেরকে মাফ করেছেন, আমি তো মনে করি কোরআনের মাহফিলের বদৌলতে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? সুতরাং এখন সময় আছে, কোরআনের মাহফিল গুলো ছেড়ে দাও। কোরআনের মাহফিল যত বেশি হবে, এই দেশের উপর আল্লাহর রহমত তত বেশি নাজিল হবে। কথা ঠিক কিনা? কোরআনের মাহফিল যত বেশি হবে, আল্লাহর রহমত এই দেশে আসবে। আসবে না? বলে ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করবেন না। আপনি মুসলমান হয়ে কেমনে থাকেন? কোরআনের মাহফিল কেমনে বন্ধ করেন মুসলমান হইয়া? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলে আমিন। এই মুনাফিক নামদারি কিছু মুসলমান আছে, এরাও পরকালকে ভুলে গেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজকে কার নির্দেশে আপনি মাহফিল বন্ধ করে দিলেন? আগামীকাল আমাদের সকলের প্রিয় মানুষ মুফতি আমির হামজা এবং আমি সহকারে লক্ষ্মীপুরে রসুলগঞ্জে একটা মাহফিল আছে, দিনের মাহফিল। আপনাদেরকে বলি, খবরদার এই মাহফিল বন্ধ করার চেষ্টা করবেন না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের মাহফিল হতে দেন। ভাইরা, বিএনপি চিনেন না আপনারা? বিএনপি কথা বলেন, বিএনপি কে চিনেন না আপনারা? আজকে কয় বছর ধরে আন্দোলন করতেছে? প্রায় 10-12 বছর থেকে আন্দোলন করতে, সরকার নামাইতে পারে না। আমরা বক্তারা মাঠে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে আমরা সরকার নামাই ফেলতে পারবো? কথা বলে আমরা কি সরকার নামানোর জন্য এখানে আসছি? আমরা কোরআনের সঠিক কথাগুলো বলার জন্য আসছি। ঠিক কিনা? কেন বন্ধ করেন কোরআনের মাহফিল? কোরআনের মাহফিল গুলো চালু করে দেন। আল্লাহ পাক হয়তো কোরআনের উসিলে আপনাদেরকে মাফ করে দিতে পারে। ঠিক না? তাহলে দ্বীন শব্দের 1 নম্বর অর্থ আমরা কি পেলাম? প্রতিদান। 2 নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। দ্বীন মানে আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ পাক বলেন, তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো? প্রশ্নটা কার? তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো? অথচ আসমানে যা আছে, জমিনে যা আছে, সব ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আমার আনুগত্যের সামনে তারা মাথা নত করে দিয়েছে। এই জন্য খেয়াল করে দেখেন, চন্দ্র আনুগত্য করে কার? সূর্য আনুগত্য করে কার? দিন রাত্রির আবর্তন এগুলো আনুগত্য করে কার? পাহাড় পর্বত গাছপালা বাতাস এগুলো আনুগত্য করে কার? এগুলোর মধ্যে কি কোনোদিন আপনারা মারামারি দেখছেন নাকি? শুধুমাত্র মানুষ আল্লাহর আনুগত্য করে না বিধায় মানুষের মধ্যে মারামারি আছে না? না। এই জন্য দ্বীন শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। দ্বীন শব্দের 3 নম্বর অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। দ্বীন মানে জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। কি? এই ইসলাম পে আমরা খুশি না বেজার? সবাই বলতে হবে খুশি না বেজার? শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক ইচ্ছা করলেন একজন কাফেরের ঘরে, একজন নাস্তিক মুরতাদ মুশরিকের ঘরে আমাকে আপনাকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই।
একজন মুসলমানের ঘরে আমাকে আপনাকে পাঠাইছেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকা হয়, আল্লাহ পাক যে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছেন এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, এই ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। কিয়ামতের ময়দানে কেউ যদি বাইবেল, ত্রিপিটক, জিন্দা বেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এই সমস্ত ধর্মগুলো নিয়ে যদি কিয়ামতের মাঠে কেউ ওঠে, আল্লাহ পাক এদের ব্যাপারে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমি কিয়ামতের ময়দানে গ্রহণ করব না। আল্লাহু আকবার। তাহলে ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কিয়ামতের ময়দানে আমি গ্রহণ করব না। সুতরাং কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নিয়ে বিরাট আশাবাদী যদি হয়ে থাকো, তাহলে কিয়ামতের দিন তোমার চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তোমার দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাত ক্ষতিগ্রস্ত। প্রিয় ভাইরা আমার, দিন শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে আইন। দিন মানে আইন। দিন মানে আইন। সকলে বলতে হবে দিন মানে আইন। এক শ্রেণী রাম আর বাম এরা দিন প্রতিষ্ঠিত হোক এটা চায় না। কেন জানে? এই জন্য যে দিন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তারা আর বড় বড় বোতল খাইতে পারবে না। ঠিক কিনা? তারা নারী নিয়ে রাত কাটাতে পারবে না, তারা বেশ্যা বিক্রি করতে পারবে না, প্রতিটা বিক্রি করতে পারবে না, দেশের টাকা কানাডায় পাঠায় বেগম পাড়ায় বাড়ি করতে পারবে না। কথা ঠিক কিনা? এরকম দুদককে ধন্যবাদ দেওয়া দরকার। গত কয়েকদিন আগে এরকম কিছু চোর ধরছে, এরা আসলে চোর। ওই যে তেল চোর, ডাল চোর, জুতা চোর, সাইল চোর, এরকম আছে না? এটাকে বলে চোর। আসলে কি এরা চোর নাকি যারা দেশের টাকা কানাডায় নিয়ে বাড়ি করে এরা বড় চোর? এরা কি? সবাই বলছে এরা কি চোর? এরা কি? ঠিক কি না? এই আগে তেল চোর, ডাল চোর, কচু চোর, জুতা চোর, এদের বিচার করার আগে এই সমস্ত বড় বড় চোরদের বিচার আগে করা দরকার। আমাদের প্রধানমন্ত্রীর সদ ইচ্ছার কোন অভাব নাই। যেই হারে বরাদ্দ আছে, দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চিতে তার বরাদ্দ আছে না নাই? এই দেশকে যদি স্বর্ণ দিয়েও বান্ধায়া দেয়, তারপরে টাকা শেষ হবে না। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু এই বড় বড় চোরদের কারণে পয়সা আমাদের পর্যন্ত আসতে পারে না। এটা আজব প্যাট। কি প্যাট? সেখানে রড হজম হয়, কালভার্ট হজম হয়, রাস্তা হজম হয়, রডের বদলে বাস যায়। এটা কি প্যাট? কথা কয় না কা? আজব প্যাট। সব হজম হয়। ও মারবো কত দেওয়ানবাগির তো তুলবো। দেওয়ানবাগের প্যাট দেখছেন আপনারা? মোটামুটি ওজন করলে আপনার তরমুজ 50-60টার কম আঁকবে না। এবারে কি কথা ঠিক না বেঠি? ঠিক না বেঠি? শয়তান কি আসে না গেছে? আসে না গেছে? শয়তান মরছে আর তার ছেলে কয় বাবা তো মরে নাই, বাবা গেছে দেখাবো। এরকম আছে না নাই? আছে কিনা? যুগে যুগে যারা শয়তানি করবা, তোমাদের অবস্থা আরো করুণ হবে। আল্লাহ আছেন না? আল্লাহ আছেন না? আল্লাহ আছেন? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে দিন শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে আইন। দিন মানে আইন। দিন মানে কি? আল্লাহ পাক বলেন, ফিরআউন বলল, ওয়াকালা ফিরআউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। ফিরআউন বলল, যারুনি, আমাকে ছেড়ে দাও, আকতুল মূসা, আমি মূসাকে হত্যা করব। আমি মূসাকে হত্যা করব, কারণ সে তার রবকে ডাকে। আর আমার এই ভয় হয়, মূসা যদি সমাজে থাকে তাহলে সমাজের আইন পরিবর্তন হয়ে যাবে। এই ঘটনা বর্তমান আল্লাহরা জানেনি? জানে।
এই জন্য ফেরাউন যুগ, আমাদের দেশের কথা বলি না ভাই, আগে বলি না, আমাদের দেশের কথা বলি না, বাইরের দেশের কথা বলি। বাহিরে ফেরাউন উত্তরসূরিরা আছে না, কথা বলে আছে কিনা? এরাও জানে ফেরাউনের উত্তরসূরিরা জানে যে মুসার উত্তরসূরিরা যদি সমাজে থাকে তাহলে তাদের কারণে দেশের আইন পরিবর্তন হয়ে যাবে। এই জন্য তারা মুসার উত্তরসূরিদেরকে জেলে বন্দী করে রাখে। কথা ঠিক কিনা? লাভ হবে না। এদেশ কোরআনের দেশ, ঠিক কিনা? এদেশের যুবকদের গায়ে কোরআনের বাতাস লেগেছে। এদেশে কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। রাখতে পারবে না, ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম হোক, আমরা সবাই চাই কিনা? কারা চাই তো হাত দেখায় আল্লাহকে। আল্লাহ বুঝার তৌফিক দান করে বলে আমি। এটা কি মাঠ পর্যন্ত সীমাবদ্ধ? মাঠ পর্যন্ত সীমাবদ্ধ? প্রস্তুতি নিয়ে রাখা লাগবে ইনশাআল্লাহ। দিনের আলোচনা কি এই মাঠেই থাকবে না বাড়ি পর্যন্ত যাবে? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে দিন প্রতিষ্ঠিত করতে রাজি আছি সবাই? তাহলে দিন শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে আইন। ফেরাউন চিন্তা করলো মূসাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মূসা আলাইহিস সালাম যদি সমাজে থাকে, দেশের তার ফেরাউনের আইন একটাও থাকবে না, সব আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমার সময় খুব কম, আমি খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এই দিন যদি সমাজে প্রতিষ্ঠিত যদি না থাকে তাহলে 1 নম্বরে সমাজে পৌত্তলিকতার আধিপত্য বিস্তার লাভ করে। পৌত্তলিকতা বুঝেন তো? আর বেশি ভেঙে বলতে গেলে সমস্যা আছে, এই জন্য ভেঙে বললাম না। পৌত্তলিকতার আধিপত্য সমাজে প্রতিষ্ঠিত হয় সব জায়গায়, শুধু বুঝেন নাই? সব জায়গায় তারা, ঠিক কিনা? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তিনি 13 বছর দাওয়াত দিয়েছিলেন। কয় বছর? একদিনের জন্য বাইতুল্লাহ থেকে 360টা মূর্তির একটা মূর্তি সরাইতে পারে না, কারণ তখন দিন প্রতিষ্ঠিত। মক্কা থেকে মদিনায় চলে গেলেন রাতের বেলা না দিনের বেলা? দিনের বেলা যাইতে দেয়নি, রাতের বেলা যাইতে হয়েছে, অতি সংগোপন। এরপর রাসূল যখন মদিনা থেকে মক্কায় আসলেন, আজ আর রাসূল একানা, সঙ্গে তার 10,000 সাহাবী। সুবহানাল্লাহ। রাসূল মক্কায় ঢুকলেন, কাফেররা সব গিয়া কোথায় পালাইছে? সব আপনার পাহাড়ের আড়ালে কর্মীরা সব সেখানে গিয়ে পালিয়ে গেল। নেতারা তো আর পালাইতে পারেনি, একটা সম্মান আছে না? এরা এসে মসজিদে হারামের দরজার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল মক্কার নেতাদেরকে দেখে বললেন, ও মক্কার নেতারা, আজকে তো ক্ষমতা তোমাদের কাছে না, আজকে ক্ষমতা হচ্ছে আমার কাছে। সুবহানাল্লাহ বলি। আজকের ক্ষমতা আমার। ও মক্কার নেতারা, তোমরা আমার কাছে কি চাও? মক্কার নেতারা বলল, আমরা একজন উত্তম ভ্রাতার কাছে উত্তম কিছুই চাই। দেখছেন অবস্থা? যারা রাসূলকে মক্কা থেকে বের করে দিল, আজকে তারা রাসূলের কাছে চায় যে উত্তম ভ্রাতার কাছে উত্তম কিছু চাই। আল্লাহর নবী বললেন, ও মক্কার নেতারা শুনো, আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম তার সেই 11 ভাইয়ের সঙ্গে যে আচরণ করেছে, তার 11 ভাই যখন মিশরের রাষ্ট্রপতির ভবনে যখন গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দেখে চিনে ফেললেন। তারা যখন ক্ষমা চাইল, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের প্রতি আমার কোনো বিদ্বেষ, আমি তোমাদেরকে মাফ করে, ও মক্কার নেতারা শোনো, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, যাও। এটা হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম? আল্লাহর নবী, আজকে দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে ক্ষমতা রাসূলের হাতে। মসজিদে হারাম থেকে বের হয়ে রাসূল একেবারেই এক বাইতুলের মধ্যে ঢুকবেন। কত বছর এসেছিল, বাইতুল্লাহ চাবি রক্ষক তাকে রাসূলকে চাবি দেয় নাই, ঢুকতে দেয় নাই। আজকে সেই চাবিওয়ালা
নিজে চাবি এনে রাসূলের হাতে দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ ঢুকবেন না, এই নেন চাবি। আল্লাহু আকবার, মুসলমান। সুতরাং আমাদেরও সময় আসবে, সময় আসবে না? সময় আসবে কিনা? এখন শোবে সাদিক চলছে, এখন শোবে সাদিক চলছে। আগামী দিনের সূর্যই হবে ইসলামের সূর্য, ঠিক কিনা? এরকম একদিন চাবি আইনা আমাদের হাতে দিয়ে দিবে, ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূল চাবি নিয়ে বাইতুল্লাহর মধ্যে ঢুকলেন আর এক এক করে সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিলেন। আল্লাহর নবী লাঠি দিয়া মূর্তি ভাঙতেছেন আর বলতেছেন, কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, পরিশ্রিত, মিথ্যা পরাভূত, মিথ্যা শেষ, আজ আর মিথ্যা টিকে থাকতে পারবে না। রাসূল বাইতুল্লাহ থেকে বের হয়ে ওই যে চাবি, সে চাবিটা এনে সে চাবি রক্ষকের হাতে চাবি দিয়ে বলল, আজ থেকে এই চাবি তোমার কাছেই থাকবে। সুবহানাল্লাহ বলি। কোন জালিম ছাড়া এই চাবি তোমার হাত থেকে কেউ নেবে না। এজন্য আজও পর্যন্ত তার বংশধরদের কাছেই বাইতুল্লাহ চাবি আছে। কারণ রাসূলের ভাষা অনুযায়ী কেউ যদি তার থেকে চাবি নেয়, তার বংশধর থেকে চাবি নেয়, সে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এজন্য কেউ ধরে চাবি ধরে না। লোকটি বলল, আমি তো মনে করেছিলাম আপনি সাধারণ একজন রাষ্ট্রপতি। না না না, আপনি তো শুধু রাষ্ট্রপতি না, আপনি তো স্বয়ং আল্লাহর নবী। আমি এতদিন ভুল বুঝেছি আর ভুলের মধ্যে থাকতে চাই না। আমারে পড়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দ্বীন প্রতিষ্ঠিত না হলে এক নম্বরে সর্বত্র এই মূর্তির গোলামি চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন, আমাকে বাদ দিয়ে তোমরা যাদের গোলামি করো এরা তোমার মতো আমার আরেকটা গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওই ৮-১০ হাজার এই মূর্তিটাও সেই কার গোলাম। তাহলে দিন যদি সমাজে প্রতিষ্ঠিত না থাকে, ২ নম্বরে সমাজে জোর যার মূল্য তার সেটা সমাজে প্রকাশ পায়, ঠিক কিনা? মাইট ইজ রাইট জাহেলি যুগে ছিল, এখন আর নাই, এখনো আছে। ১৫ বছরের শিশু আজকে সমাজের নেতা। ক্ষমতা কি? ক্ষমতা আছে না? না। বিশ্ব টয়লেট বিষয়ক সম্পাদক আছে না? নেতার জ্বালা এলাকা হাঁটা যায় না, বড় মানে না, মুরব্বী মানে না, হুজুর মানে না, কেউ মানে না। পালসার হুন্ডা একটা নিয়ে দিকে যায়। নেতা এরকম আছে না? নাই। আছে কি না? ক্ষমতা আছে না? কয়দিন ক্ষমতা? ওই যে এক ছেলে একবার বিয়ে করতে গেছে, এখন শ্বশুর বাড়ির পক্ষের লোকেরা জিজ্ঞেস করে, ছেলে কি আছে? ক্ষমতা আছে। কি আছে? ক্ষমতা, বর্তমানে তো ক্ষমতার বড় দাম, ঠিক না? যেহেতু ক্ষমতা আছে, মেয়ে বিয়ে দেওয়া যায়। বিয়েটি কমপ্লিট হয়ে গেল। এখন মেয়ে শ্বশুর বাড়ি আসার পরে কয়েকদিন যাওয়ার পরে মেয়ে জিজ্ঞেস করতেছে, ব্যাপার কি? আমাকে বিয়ে করার সময় তুমি বলছিলে তোমার ক্ষমতা আছে, কোন সেই তোমার ক্ষমতা? রাখো ক্ষমতা তোমার দেখাবো। এইভাবে করে একদিন যায়, 2 দিন যায়, অবশেষে বউয়ের জ্বালা টিকতে না বাইরে সিদ্ধান্ত নিয়েছে আজকে বউকে ক্ষমতা দেখাবে। চলে গেল, সে হলো আবার রেল লাইনের গেটম্যান। কি ম্যান? বুঝলেন না আপনারা? এই রেল লাইনের গেটম্যান রেল লাইন নিয়ে গেছে। কোন রেলগাড়ি আসতেছে না, 2 দিক থেকে, একদিক থেকে রেলগাড়ি আসতেছে। এই লোকটা দোনো পাশে বাঁশ ফেলে দিছে, পাইপ, লোহার পাইপ ফেলে দিল, 2 পাশে হাজার হাজার গাড়ি দাঁড়ায় আছে। এখন বউরে বলে, দেখছো নি আমার ক্ষমতা? আমার ক্ষমতা দেখছো নি? কোন গাড়িটাই নাই, সব গাড়ি আমার কারণে থামে আছে, যাইতে পারে না। আমি অনুমতি দিলে তারপরে যেতে পারবে। আমার ক্ষমতা দেখছো? নারীদের কোন অধিকার তারা পায়? ইসলাম এবং কোরআন নারীদেরকে যে অধিকার দিয়েছে সে অধিকার নারীরা পায়। মুখে মুখে অধিকার আছে না? নাই। আসলে বাস্তবতায় কিছুই না, ঠিক কিনা? বিশ্বব্যাপী দেখেন
নারী ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন এই স্লোগান দিচ্ছে, আসলে কিন্তু তারা নারীদেরকে ক্ষমতায় দিচ্ছে না। ঠিক কিনা? ঠিক কিনা? নারী কোনো অধিকার নাই। আমাদের দেশেও এক শ্রেণীর বেহায়ারা নারীর অধিকারের নামে রাস্তায় নামে না। নারীর স্বাধীনতা দিতে হবে, দিতে হবে। কথা বলেন, বলেনি বলেনি? নারীদের স্বাধীনতা দিতে হবে, দিতে হবে। তো নারীর স্বাধীনতা যদি দিতে হয়, আমি চিন্তা করলাম এই স্লোগান তারা শিখলো কোথা থেকে। পরে দেখি ওই যে শিয়াল আছে না, শিয়াল, শিয়াল আপনাদের এলাকায় কি কয়? হিয়াল, হিয়াল। এই হিয়ালও স্লোগান দিয়েছে, মুরগির স্বাধীনতা দিতে হবে, দিতে হবে। ঠিক কিনা? মুরগির স্বাধীনতা দিতে হবে, কারণ মুরগি যত স্বাধীন শিয়ালের খাইতে তত মজা। মুরগি যত স্বাধীন শিয়ালের খাইতে তত। এই ধরনের বেহায়া পুরুষগুলো তারা নারীর স্বাধীনতা চায়। নারী যত বেশি স্বাধীন হবে তাদের বেইজ্জত করতে সুবিধা হবে। সুতরাং আমরা নারীর এমন স্বাধীনতা চাই না যে স্বাধীনতা নারীকে অপমান করে, এমন স্বাধীনতা ইসলাম চায় না। ঠিক কিনা? আমরা চাই ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, আল্লাহ রাসূল নারীদেরকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার ফিরাইয়া দাও। ঠিক কিনা? দেখি সম্ভব? দিন প্রতিষ্ঠিত হলে সম্ভব। ঠিক না? ঠিক না? দিন প্রতিষ্ঠিত হলে সম্ভব। প্রিয় ভাইরা, এরপরে দিন যদি সমাজে না থাকে, মানুষ ন্যায় বিচার পায় না। আজকে কি সমাজে ন্যায় বিচার আছে? আজকে সমাজে ন্যায় বিচার আছে? নাই। রান্নাঘরে তো ন্যায় বিচার নেই। ঠিক না? এক বাপের যদি ছেলে একটা হয় আর মেয়ে যদি 5টা হয়, ওই যে মাছের বড় মাথাটা কার বাপে? কথা কয় না, কমা খায় না, লাগে না? খাইছেন না? মুরগির রান কার পাতে? আর মেয়ের পাতে কি? মুরগির গলা, ডানা। ঠিক কি না? আরো কি? ওরনি জোল, মুরগির জোল, এই হাবি যাবে, এগুলো মেয়ের পাতে। আর ছেলের পাতে মুরগির বড় রান, মাছের কাতল মাছের মাথাটা সব মেয়ের ছেলের পাতে। তাহলে দিন কি সেই রান্নাঘরে আছে? রান্নাঘরে আছে? ইসলাম কি বলেছে ছেলেরে তুমি রান দাও আর মেয়েরে দিও একটু জোল দাও? এটা বলছে ইসলাম? এই বৈষম্য কে করেছে? আমরা। ঠিক কিনা? ইসলাম করে নাই, আমরা বৈষম্য করেছি। কারণ সেখানে দিন প্রতিষ্ঠিত করতে আমরা পারি। এজন্য আজ থেকে সর্বপ্রথম দিন প্রতিষ্ঠিত করা লাগবে আপনার পরিবারের মধ্যে। আগে ব্যক্তি নিজের মাঝে, তারপরে পরিবারের মাঝে। যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে রান্নাঘর থেকে ন্যায় বিচার শুরু হয়ে যাবে, রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। নাইলে হবে না? নাইলে কি হবে? প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এই দিন যদি সমাজে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের চিত্র কেমন হবে আমরা কি সেই চিত্রটা দেখতে চাই? কারণ এতক্ষণ দিন প্রতিষ্ঠিত করার কথা আপনাদেরকে বললাম, এখন আপনারা একটা সামারিক আমার কাছে চাইবেন যে হুজুর, দিন যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সমাজের চিত্র কেমন হবে? এই সামারিটাকে আমরা দেখতে চাই, সবাই দেখতে চাই। খেয়াল করে দেখেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে যখন দিন প্রতিষ্ঠিত হয়ে গেল, আল্লাহর রাসূলের পরে খলিফা ছিলেন হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা, তখন সেই মদিনার বিচারপতি ছিল, বিচারক ছিল হযরত ওমর। হযরত ওমর যখন বিচারক, তিনি 1 বছর হযরত বিচারালয়ে, হযরত ওমর বিচারালয়ে বসে আছেন, অথচ একটা বিচারক ওমরের আদালতে যায় না। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইরা, হযরত ওমরের আদালতে একটা বিচারও যায় না। আমাদের আদালতে বিচার যায়নি, কথা বলেন, যায়নি, অভাব নাই। অথচ হযরত ওমর 1 বছর বিচারালয়ে বসে আছেন, একটা বিচারও তার আদালতে যায়। ঐতিহাসিকরা বলেন, ফামাকাসা আমান কামিলান ওয়া লাম ইয়াতি ইলাইয়া ইসলাহান, যে ওমর 1 বছর বসে আছে, অথচ একটা বিচার তার কাছে যায় না। একদিন ওমর আল্লাহ রাসূল খলিফা আবু বকরের কাছে এসে বলল, ইয়া খলিফা, মা হাজাতা বি ইনদা কওমি মুমিনিন, তো এই মুমিন কওমের জন্য বিচারালয়ের দরকার কি? কি দরকার? কেন? আমি 1 বছর বসে আছি,
অথচ একটা বিচার ওমরের আদালতে যায়। আবু বকর বললেন, ওমর, লোকেরা তোমার কাছে বিচার চাইতে যায় না কেন? ওমর বলল, ভাই আবু বকর শোনো, যেই সমাজের চিত্র এমন হয়ে যায়, এক নম্বরে আদ-দীন ওয়ান নাসিহা, দিন তখন সেই সমাজের জন্য কল্যাণ কামনা হয়ে যায়, সবাই সবার কল্যাণ কামনা করে, কারণ সমাজে দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে। দিন প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কারণে এখন কেউ কারো অকল্যাণ চায় না, সবাই চায় আমার ভাই আমার থেকে ভালো থাকুক, সবাই চায় আমার ভাই আমার থেকে উত্তম অবস্থায় থাকুক, কেউ কারো অকল্যাণ চায় না। এক নম্বরে আদ-দীন ওয়ান নাসিহা। দুই নম্বরে ওয়া মানহাজুল কোরআন, আর তাদের সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। ওয়া আমালুহুম আমর বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, আর তাদের কাজ হচ্ছে এরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফেরায়। চার নম্বরে ওয়াইজা মারিদা আহাদুহুম আদুহুম, যখন এদের কেউ অসুস্থ হয়ে যায় সবাই মিলে তার সেবা করে। ওয়াইজা তাকারা নাসারুহুম, যখন কেউ ফকির হয়ে যায় দরিদ্র হয়ে যায় সবাই মিলে তাকে সাহায্য সহযোগিতা করে। প্রিয় ভাইরা আমার, এই পাঁচটা নীতি যদি কোন সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, দিন যে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে ওই সমাজে এই পাঁচটা নীতি প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে মানুষ মানুষের কল্যাণ কামনা করবে আর তাদের সংবিধান হবে আল্লাহর কোরআন। এরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফেরাবে। কেউ অসুস্থ হলে সবাই সেবা শুশ্রূষা করবে, কেউ ফকির হলে সবাই সাহায্য সহযোগিতা করবে। এমন একটা সমাজ ব্যবস্থা কি আমরা চাই নাকি? সবাই চাই, সবাই চাই। প্রত্যেকের জায়গা থেকে দিন প্রতিষ্ঠিত করার এই আন্দোলনে শামিল হওয়া লাগবে। আমরা সবাই রাজি আছি? সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আমি। দিন প্রতিষ্ঠিত আমরা সকলে করবো ইনশাআল্লাহ। এই দেশে দিন প্রতিষ্ঠিত হবে, কোরআনের রাজ কায়েম হবে, কেউ ধরে রাখতে পারবে না। কোরআনের রাজ কায়েম হবে, তাতে করে কাফের মুশরিকদের অন্তরের মধ্যে যত জ্বালাই হোক না কেন, যাতে করে এদেশে কোরআনের রাজ কায়েম হবে, তাতে করে শাহরিয়া কবিরের অন্তরের মধ্যে যত জ্বালাই হোক না কেন। কথা ঠিক কিনা? আপনাকে একমত কিনা? واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه انه هو التواب الرحيم. السلام عليكم ورحمه الله.